দাও। ওই কয়েকটা পাথরকে বেঈমান আবু জেহেল বাপ হাতে তালুতে তুলে নিলাও, বাম হাত থেকে ডান হাতের ভিতর নিলাও, নেয়ার পর এভাবে মোট বাঁধার পর পাঞ্জাবির পকেটে বেঈমান আবু জেহেল ভরে নিলাও। ভরে নেওয়ার পর আমার বিশ্ব নবী কোথায় আছে আবু জেহেল লোককে জিজ্ঞাসা করতে লাগলো। লোকেরা বলল সামনে দিকে চলে যাও। যেমন বাপজি আপনাদের ব্যাটকে মারি, বাপজি আপনারা চিন্তালা মোড় রয়েছে, আপনাদের কালোপুরের মোড় রয়েছে বাবা। বললো সামনে মোড়ে দেখো গা, ওই আব্দুল্লাহর সন্তানকে দেখতে বাবা। আবু জেহেল গিয়ে দেখলো নবীজি 8-10টা লোকের সামনে বাপজি বায়ান করেছিলেন। বেঈমান আবু জেহেল বিশ্ব নবীর কাছে গিয়ে বলেছিল ভাতিজা, ও ভাতিজাও, আজ কয়েকদিন হলে তুমি নবুয়ত দাবি করেছো বলে হ্যাঁ। আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে রহমতের ভান্ডার থেকে রহমতের নবী করে পাঠিয়েছে রে বাবা। আবু জেহেল বলল তুমি যে রহমতের ভান্ডার থেকে রহমতের নবী হয়ে যদি আসো, ওরে ভাতিজাও তাহলে বলো আমার হাতের ভেতরে কি ভরা আছে একটু বলাও। আল্লাহর নবী বাপজি মৃদু হাসি দিলেন। আল্লাহর নবীর এত সুন্দর বাপজি ব্যবহার ছিল, আল্লাহর নবীর বাপজি মুচকে হাসি দেখে বাবা আবু জেহেলের দিলটা বাপজি তখনও বাপজি নরম হলো না। আবু জেহেল বলল ভাতিজা আমার হাতের ভেতর কি আছে তোমাকে বলা লাগবে। আল্লাহর নবী বলেন চাচা আমি কি মুখ দিয়ে বলবো না, আপনার হাতে আছে ওটাই সাক্ষী দিবে আমি কে। ও চাচা আপনি তো আমাকে নবী বলে এখনো মানেন না, বলে নাও। আবু জেহেল বলল ভাতিজা আমার হাতে যা আছে তাতে সাক্ষী দিবে, বলে হ্যাঁ। আবু জেহেল বলে দেখি তিনি কথা বলে কি নাও। বলে ভাতিজা দেখি বল আমার হাতের ভিতর থেকে কথা বলে কি নাও। যাহাতে বাপজি রাসূলুল্লাহ ইশারা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে বাবা পাথর পড়তে লাগলো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বতে পড়ে নি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদ কা ডঙ্কা आलम में तौहीद का डंका आलम में बजा दे व कमले अला आगन हक ला इलाहा इल्लल्लाह। একটু মহব্বত পড়ে নি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাহাতে বাপকে কলেমা পড়ার কথা বললেন। আর বেঈমান আবু জেহেল বলল ভাতিজা তুমি সত্যি বড় জাদুঘর, তুমি আমার এই হাতের পাথরটা তো জাদু করে দিয়েছো। রাসূল বললেন চাচা আমি জাদুঘর নয়। আমার বিশ্ব নবীর বিরুদ্ধে বাপজি সেখান থেকে রেগে চলে গেল। রাত্রিবেলায় আবু জেহেল, উদবা, সাইবা আর আবু সুফিয়ান আর আরেকটা নেতা ছিল আবুল আহাব, নবীজির আপন চাচা। এই আবুল আহাব লোকটা, আবু জেহেল রাসূলুল্লাহর আপন চাচা ছিল না, তার প্রতিবেশী চাচা। আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই দেশের বাপজি বাড়ির যদি সূত্র যদি আপনার কাছের লোক যদি ওই সূত্রর সাথে না থাকে আপনাকে টপাকে ক্ষতি করতে পারবে না। আর বাহিরকে আর সূত্র দুশ্মন নিজের লোক বাহিরকে লোকের সাথে সাথ দিলে তাড়াতাড়ি ক্ষতি করে ফেলবে। আবুল আহাব রাসূলুল্লাহর আপন চাচা, সেও নবীজিকে বাপজি মারার জন্য রাত্রিবেলা মিটিংয়ে গেছে। আমার রাসূলের আপন চাচাও। আমরা জানি যে বিশ্ব নবীজির বাপজি আব্বারা টোটাল ভাই ছিল 10টা। কটা বললাম বাপ? 10টা।
সবাই ইমানদার ছিল না। নবীর কিছু চাচা ছিল ইমানদার আর কিছু চাচা ছিল বেঈমান। যারা ইমানদার ছিল তার মধ্যে থেকে বাবজি একটা চাচার নাম ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর আর একটা চাচা ইমানদার ছিল, তার নাম ছিল আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রথমে রাসূলকে মানতেন না। রাসূলের বাপজি যে দুশমন করত, নবীকে মানত না, এই আবু লাহাব ছিল বাপজি প্রকাশ্য দুশমন। আবু লাহাব বেঈমান, একবার আপন বিরোধিতা করত। নবীর আর একটা চাচা ছিল, তার নাম ছিল আবু তালিব। এই লোকটা জান্নাতি না জাহান্নামী? বাপ আবু তালিব জাহান্নামী। জাহান্নামী মানে রাসূলকে মানেনি, মানলে তো জাহান্নামী হতো না। কিন্তু বাপজি কিতাবে লিখেছে আবু তালিব নবীকে মানত না, এটা ঠিক, কিন্তু রাসূলকে ভালোবাসতো। তাহলে এই ভালোবাসার মধ্যে বাপজি এই দুশমনের মধ্যে পার্থক্য আছে। নবীজি পবিত্র জবানে রাসূলুল্লাহ তিনি বলেছেন তার চাচা আবু তালিবের জন্য, হে জগতের মানুষ, আমার চাচা আবু তালিব এত ভালোবাসতেন আমাকে, সারা পৃথিবীর মধ্যে আবু বকর বাদ দিয়ে সারা পৃথিবীর সব মানুষের ভালোবাসা যদি এক পাল্লায় হয়, আর আমার এই চাচা আবু তালিবের ভালোবাসা অপর পাল্লায় হলে আমার চাচা আবু তালিবের পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনি কতটা নবীকে ভালোবাসতেন। এই ভালোবাসার আলোচনা করতে গিয়ে সিরাতে হালবিয়া বলে বাপজি একটি কিতাব, সেই কিতাবে একটি ঘটনা তুলে ধরেছে। নবীকে কতটা ভালোবাসতেন নবীজির চাচা আবু তালিব। আমরা জানি রাসূলুল্লাহর 40 বছর বয়স যখন হলো, গাড়ি হিরাতে রাসূলুল্লাহর কাছে বাপজি কোরআন নাজিল হলো। কথা সত্য না মিথ্যা? বলে কথা সত্য। তাই বলে নবীজি 40 বছরের আগে নবী রাসূল ছিলেন না, এটা আমাদের আকীদা নয়। আমাদের আকীদা 40 বছর আগেও তিনি নবী রাসূল ছিলেন। কার খাতায়? বলে আল্লাহর খাতায়। কিন্তু মক্কার লোকেরা তিনারা জানতেন না যে ইনি আখিরি জামানার রাসূল, নবুয়তটা প্রকাশ হয়নি। কিন্তু নবীজির চালচলন কথাবার্তা দেখে অনেক জ্ঞানীগুলো লোকরা ভাবতেন ইনি রাসূল হতে পারে। তো নবী যখন 40 বছর বাপজি কোরআন নাজিল হলো, সর্বপ্রথম তখন তো নবী জিবরিলকে দেখেনি। কিতাবে লিখেছে কোরআন নাজিল হলো, রাসূলকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক ইলা আখিরিল আয়া। কোরআন শরীফের 30 পারায় সূরা আলাক, এই সূরাটা সর্বপ্রথম নাজিল হয়েছে। নবীজিকে বলেন হে রাসূল আপনি পড়ুন। নবী সর্বপ্রথম উত্তর দিলেন আমি পড়া জানি না। কথা বলে নবী লেখাপড়া জানতেন? কথা বলে নবী পৃথিবীর কোন মানুষের কাছে লেখাপড়া করেনি। কেন করেনি? যদি একটা মানুষের কাছে লেখাপড়া করতে, কই লোকটা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছাত্র, এ আমার কাছে বিদ্যা নিয়ে শিক্ষা গ্রহণ করে আজ নবুয়ত দাবি করে বেড়াচ্ছে। অনেক প্রাইমারি স্কুলের মাস্টাররা তাদের ছাত্ররা যখন কলেজের প্রফেসর হয়, অনেক বড় ডিপার্টমেন্টে যখন চাকরি পায়, অনেক সময় চায়ের দোকানে গল্প করতে করতে বলে যে ছাত্রটা আমার ছাত্র, আমি কে মানুষ করেছি। আমার আল্লাহ কারো কাছে শিক্ষা দেননি রাসূলকে, নবীজির স্বয়ং মাস্টার তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। তাই বলে রাসূলুল্লাহ বাপজি মূর্খ ছিলেন না। কেউ যদি বলে নবী মূর্খ ছিলেন, তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। সারা পৃথিবীর মধ্যে রাসূলের উপর দিয়ে জ্ঞানীগুণী মানুষ আর পৃথিবীতে কেউ নাই। বলুন আলহামদুলিল্লাহ। আমরা জানি পায়খানা ফিরতে গেলে বাপজি ডান পায়ে ভর দিতে হয় না বাম পায়ে? একটু কথা বলে অনেকে জানেন না, খাস করে তাবলীগ ভাইরা এসব বিষয় ভালো বলতে পারে। বাম পায়ে বাপজি ভর দিয়ে পায়খানা পেশাব করতে হয়। এটা রাসূলুল্লাহ বলেছেন আজ 1500 বছর আগে।
যে বাথরুমে গেলে বাম পায়ে ভর দিয়ে পেশাব পায়খানা করবা। আজ বিজ্ঞানরা তারা গবেষণা করে বলছে একটা মানুষ কন্টিনিউ ভাবে যদি সে বাম দিকের পায়ে ভর দিয়ে পেশাব পায়খানা করে, সেই লোকটার জীবনে অ্যাপেন্ডিসাইড হবে না। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু রাসূলুল্লাহকে সেই জামানায় জিজ্ঞাসা করেনি সাহাবারা, হুজুর এই বাম দিকে চাপ দিলে কি হয়? সাহাবারা ভাবতেন প্রশ্ন করলে যদি বেয়াদবি হয়, আর নবীর কাছে বেয়াদবি হলে জান্নাত পাওয়া যাবে না। তাহলে রসুলকে জিজ্ঞাসা করলে রসুলকে পারতেন না দিতে? কথা বল, অবশ্যই পারতেন। নবীর সারা পৃথিবীর মধ্যে বাপজি শ্রেষ্ঠ আমার রহমতের নবী, তিনি জ্ঞানী। নবীর ওপর দিয়ে জ্ঞানীগুণী মানুষ পৃথিবীতে জন্মায়নি, এখনো নয়, আগামীতেও জন্মাবে না। হ্যাঁ, রাসূলুল্লাহ বাপজি লেখাপড়া করেনি, ওই দিক দিয়ে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের কাছে শিক্ষা দেয়নি। নবীজি কোরআন বাপজি আপনার সেখানে জিবরিল আলাইহিস সালাম রাসূলকে বুকের সাথে ধরে চাপ দিলেন, নবী থরথর করে কাঁপতে লাগলেন। জিবরিল বলেন পড়ুন, নবী পড়তে লাগলেন। কোরআনের 5টা আয়াত সূরা আলাকের মুখস্থ হয়ে গেল। আল্লাহর নবী ওখান থেকে নেমে আসলেন, এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে নবী বলেন, খাদিজা জাম্বিলুনি জাম্বিলুনি জাম্বিলুনি, খাদিজা আমাকে চাদর দিয়ে তুমি জড়ে দাও। হযরতে খাদিজা বিশ্ব নবীকে চাদর দিয়ে জড়ে দিলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো প্রাণের স্বামী, আপনি এভাবে থরথর করে কেন কাঁপছেন বলুন। খাদিজার কাছে নবীজি বয়ান করলেন সব বাপজি ওই গাড়ি হেরার কথা। খাদিজা মনে মনে চিন্তা করেছেন, আমার সাথে নবীর বিয়ে হয়েছে 25 বছর বয়স পর্যন্ত। আমার তখন বয়স ছিল, খাদিজার বয়স ছিল তখন 40, নবীর বয়স ছিল 25। ওই 25 বছর থেকে নিয়ে বাবা 40 বছর পর্যন্ত বাবা, অর্থাৎ 15 বছর হচ্ছে তো নাকি? এই 15 বছর ধরে নবী গাড়ি হিরা গিয়ে বাবরি ইবাদত বন্দেগী করতেন আল্লাহর। হাদিসে পাওয়া যায় 3 দিন 4 দিন করে আসতেন না। আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী বিবি খাদিজা ওই গাড়ি হিরায় বাপ যে খাবার নিয়ে যেতেন, নবীকে নিজে হাতে খাওয়াতেন। এখানে জানি না হাজী সাহেব বাপ যে কতজন আছেন, আমি হাজী সাহেবদের মুখে শুনতে পাই এখনো বাপজি গাড়ি হিরায় ওই জমিন থেকে পাহাড়ের চূড়ায় যেখানে কোরআন নাজিল হয়েছিল ওই জায়গায় বাপজি পৌঁছাতে গেলে এখনো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়। বলুন আলহামদুলিল্লাহ। এখন তো বাবা জায়গাটা কেটে কেটে বাপজি রাস্তা বানিয়েছে, করেনি রাস্তা? মানুষ হেঁপে গেলে বাপজি তো মিলাই। সেই সময় বাপজি রাস্তা করা ছিল না রে বাবা, প্রায় 3 ঘন্টার উপরে সময় লাগতো। ওই আমার নবীজির এসে বলেন, খাদিজা একটা বড় মানুষ এসে আমাকে এই কথাগুলো শেখালো। খাদিজা ডাক দিয়ে বলেন, আপনার এত শরীর কেন কাঁপছে? বলে প্রচন্ড জ্বর। খাদিজা লেপ চাদর দিয়ে ঢেকে দিলেন। আল্লাহর নবীজির খাদিজা ডাক দিয়ে বলে, স্বামী গো আপনি এখানে শুয়ে থাকুন, আমি একটু বাড়ির বাইরে যাই। বাড়ির বাইরে যাওয়ার পর খাদিজার একটা চাচাতো ভাই ছিল, কে বলেছেন তার চাচা সম্পর্কে হতো, তার নাম ওয়ারকা বিন নাফিল বলে নাম, ওই ইহুদির পণ্ডিত আর আলেম। বলুন আলহামদুলিল্লাহ। ওই আলেমটার কাছে গিয়ে বলেছিল, গো চাচা আর যদি ভাই হয় তাহলে ভাই সম্পর্কে বলেছিল, ভাই আমার স্বামী গাড়ি হেরাতে গিয়েছে, থরথর করে কাঁপতেছে, একটা বিরাট মানুষকে দেখেছে সেখানে, তার আগে কোনোদিন দেখে নাই। খাদিজার সব মুখের বাপজি শোনান গেল, শুনলেন ঘটনাগুলো। ডাক দিয়ে বলেন, খাদিজা তোমার জীবন ধন্য হতে লেগেছে। বলে কেন? বলে আমার মনে হয় তোমার স্বামী আখিরি জামানার পয়গম্বর হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। খাদিজা ওখান থেকে বাপ যে চলে আসলেন। ওয়ারকা বিন নাফিল বলেছিল, গো খাদিজা
তোমার স্বামীকে যদি পরীক্ষা করতে হয় তাহলে পরীক্ষা করবাও। নবীর কাছে একটা দূত আসবে, ফেরেশতা আসবে, তার নাম জিবরিল আলাইহিস সালাম। ওই ব্যক্তি খারাপের দিকে তাকাবে না, ভালোর দিকে তাকাবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। নবীজির কাছে এসে আবার খাদিজা বাপজি জড়িয়ে ধরলেন। নবী বলেন, খাদিজা তুমি আমাকে একটু বুকের সাথে তুমি পাদা মেরে জড়ে ধরাও। খাদিজা নবীকে বাপজি বুকের সাথে জড়ে ধরলেন। বলে, স্বামী গো, ভয় করবেন না, চিন্তিত হবেন না। আল্লাহর নবী বলেন, খাদিজা যে লোকটা গাড়ি হিরায় আমার সঙ্গে কথা বলেছিল, ওর বুকের সাথে আমার বুকটাকে ধরে চাপ দিল রে খাদিজা। তখন মনে হচ্ছিল আমার বুকের বাতাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ওরে খাদিজা, ওই দেখো লোকটা আমার দিকে চেয়ে চেয়ে মুচকে মুচকে হাসতেছে। বলুন সুবহানাল্লাহ। খাদিজা বাপজির সাথে দরজা বন্ধ করে দিলেন, জানালা বন্ধ করে দিয়ে বলুন, স্বামী আর দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। ফেরেশতাকে কে দরজা বন্ধ করে বাপজি আড়াল করা যায়? কখনোই না। লাস্টে খাদিজা বাপজি পরীক্ষা করলেন, দেখে দিনে ব্যক্তিকে সাথে খাদিজা একটু পর্দা থেকে বাপজি আপনার টাকনো নিচ থেকে বাপজি একটু যাহাতে কাপড়টা বাপজি তুললেন। নবী বলেন, খাদিজা ওই লোকটাকে আর দেখতে পাওয়া যায় না। খাদিজা বাপজি রাসূলুল্লাহকে বাপজি পাজা মেরে জড়ে ধরলেন। আল্লাহ রাসূলকে জড়ে ধরার পরে গালে মুখে চুমা দেন আর হাসেন। নবী বলেন, খাদিজা কি ব্যাপার, তুমি পাগলিনীর মতো করেছে কেন? খাদিজা বলল। খাদিজা ডাক দিয়ে বলো, হুজুর আমি পাগলিনী নয়, ও নবীজি মাফ করবেন, আর ভয় করবেন না। নবী গো আমি ভাগ্যবতী রমণী। খাদিজা বলে, কেন? বলো, হুজুর আপনি সারা পৃথিবীর পয়গম্বর হয়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওগো নবী, যেই লোকটা আপনার সাথে দেখা করেছিল, যেই লোকটাকে দেখতে পাচ্ছিলেন, ওই লোকটা পৃথিবীর কোনো মানুষ নয়, শয়তানও নয়, ওই ব্যক্তি আল্লাহর ফেরেশতা। ও নবী, আপনার উপর কোরআন নাজিল হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেন, হ্যাঁ এই কথা তো আমাকে জিবরিল বলেছিলেন, ওই লোকটাও বলেছিলেন। ও বাপজি ভাইয়েরাও, আল্লাহর নবী সেদিন থেকে বাপজি খাদিজাকে কলমের দাওয়াত দিলেন। কিতাবে লেখা আছে আল্লাহর নবীজিকে বাপজি চাদর দিয়ে ঢেকে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, খাদিজা আবু তুমি আমাকে আর একটু চেপে ধরাও। খাদিজা বলে, নবীকে চেপে ধরলাম, দেখলাম নবীর পা থেকে মাথা পর্যন্ত চাদর দিয়ে ঢেকে দিয়েছে। নবী আমার চাদরের ভিতর থেকে গুনগুন করে কান্না করে। আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী বিবি খাদিজাও ডাক দিয়ে বলেন, ওগো প্রাণের স্বামী আপনি এখন কেন কাঁদছেন বলেন? নবী বলেন, খাদিজা ও খাদিজা শুনে নাও, আমাকে আল্লাহ নবুয়ত দান করে দিয়েছে। বলে হ্যাঁ। খাদিজা রে, নবুয়তের দাবি আমার উপর চলে এসেছে, নবুয়তের দায়িত্ব দিয়েছে খাদিজা। আমি কার কাছে কলমার দাঁত দিব? আমাকে কে নবী বলে মানবে বলো? হযরত খাদিজা আস্তে করে বলছেন, নবী চিন্তা করবেন না, কে মানলো আর না মানলো, ওগো আমার রাসূল শুনে নাও। আপনার অর্ধাঙ্গিনী বিবি খাদিজা, সর্বপ্রথম আপনাকে আমি নবী বলে মেনে নিলাম। বলুন সুবহানাল্লাহ। নবীজির বিবি খাদিজা বলেন, আমি কলমা পড়ে নিলাম। নবী আমার চাদরখানা বাপজি টান মেরে ফেলে দিয়াও। আল্লাহর নবী বাপজি দৌড়াতে লাগলেন আবু জেহেলের কাছে কলমার দাওয়াত দিতে, উতবা সাইবার কাছে কলমার দাওয়াত দিতে। বাবা এভাবে মক্কার অলিগলিতে বাপজি দাওয়াত দিতে বের পড়লেন। নবীজির বিরোধিতা বাপজি শুরু হয়ে গেল। আল্লাহর নবীকে সবাই আল আমিন বলে ডাকতো। নবী যতদিন নামাজের কথা বলেন না, আল্লাহর নবীজি যতদিন বাপজি তাবলীগ করেন নাই রে বাবা, হক কথা আল্লাহ রাসূল যখন বলতে লাগলেন, নবী আল্লাহর দিকে যখন ডাকতে লাগলেন, মক্কার ছোট বড় সবাই বাপজি নবীর বিরোধিতা শুরু করে দিল। আল্লাহ রাসূলকে আল আমিন বলে ডাকেন নাই। আল্লাহর নবীর এইভাবে বাপজি কলমার দাওয়াত দিতে 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 বাবা 14 দিন চলতেছে। সেই সময় নবী মক্কা নগরে কলমার দাওয়াত নিয়ে গিয়েছে। বাবা
8-9টা লোককে কলমার কথা শোনাছিলেন। তারা একেবারে গরিব মানুষ, তারা সবাই নবীর কথাগুলো শুনছিলেন। আর ওই সময় উতবা সাইবা আর আবু সুফিয়ান, তখন আবু সুফিয়ান বাপজি ঈমান আনে না নাই। এই আবু সুফিয়ান আর আবু জেহেল বাপজি যাওয়ার পর আল্লাহ রাসূলের কাছে গিয়া নবীকে ডাক দিয়ে বলেছিল, মা মরা ছিলেন মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোকে আমরা গতকালকে বারণ করেছিলাম বাপের বিরুদ্ধে কথা বলবি না, আমাদের বাপ দাদার আমলে যা করে এসেছে তাই করবে, এগুলো বাদ দেব না, আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলবি না, নতুন কলমার দাওয়াত দিবি না। যাহাতে বাপ যে কথা বললাম, নবী বাদ দিয়ে বলেন, চাচা আমি তো কোনো অন্যায় করি নাই, জাহান্নাম থেকে মানুষ কিভাবে জান্নাতে যাবে, ওই কথাটা একটু শোনাতে এসেছিলাম। আর সঙ্গে সঙ্গে আবু জেহেল বাপকে দাদাগিরি দেখে দিলাম। এত বড় বেয়াদব শয়তান জানোয়ার আবু জেহেল, নবীর গলায় ধাক্কা দিয়ে রসুলকে বাপজি ধাক্কা মেরে ফেলে দিলাম। নবী আমার হুড়মুড় করে বাপজি মাটিতে পড়ে গেলেন। নবীজির বাপজি আপনার কপালটা পাথর লেগে কপালটা ফেটে গেল বাবা। আল্লাহ রসুল বাপজি হাত জোড় করে বলে, চাচা আমি তো আপনাদের কোনো আল্লাহ করি না গো, চাচা আমাকে আর মারবেন নাও। আবু জেহেল না বাপজি শুনলো নাও। ও বাপজি ভাইরাও, যাদের ঈমান থাকবে না রে বাবা, ইউটিউবে ফেসবুকে দেখা যায় অনেক জায়গায় বাপজি ভারতবর্ষের মাটিতে বাবা অনেক দাড়িওয়ালা বাপজিকে ধরে বাপজি দাড়ি কাঁচি দিয়ে ধরে কেটে দিছে। নামাজ পড়তে গিয়েছে এক শ্রেণীর বেঈমান লাথি মেরে বাপজি এই কাঁধে লাথি মেরে ফেলে দিয়েছে। ও বাপজি এমন ভাবে মারছে বয়স্ক লোকদেরকে, আর হাত জোড় করে বলে বাবা বেরো না, কিন্তু তাদের দিলে বাপজি রহম হয় না। এইভাবে বিশ্ব নবীকে বাপজি আবু জেহেলরা মারত। নবীজির গলায় ধাক্কা দিয়ে ফেলে দিল। আল্লাহর নবীর কপাল কেন বাপজি পাথর থেকে বাপজি লেগে ফেটে গেল, 2-4 ফোঁটা রক্ত পড়ে গেল। নবীকে আবু জেহেল বলল, বাবা আগামীকাল যদি কলমার দাওয়াত দেওয়া বন্ধ না করো রে বাবা, তোমাকে আমরা মারতে বাধ্য হবে এর চেয়ে বেশি। এই কাল থেকে যেন আর কথা বলবি না, আমরা বাপ দাদার আমল থেকে যা করিয়ে আসছি তা করিয়ে যাব। আল্লাহ রসুলকে গলায় ধাক্কা দিয়ে আবার বের করে দিল। ওই সময় বেঈমান আবু জেহেল বাপজি ওই জায়গাতে দাঁড়িয়ে ছিল। আর নবীর আপন চাচা বাবা সেই আবু তালিব, উনি যাচ্ছিলেন। আবু জেহেলকে দেখে ডাক দিয়ে বলেছিল, আবু জেহেল ভাই কি ব্যাপার, নেতাগুলো এক জায়গায় দেখা যাচ্ছে? বলে হ্যাঁ। আবু জেহেলের মনটা ভারী। নবী বলেন, নবীর চাচা আবু তালিব বলেন, ওগো ভাই আবু জেহেল মনক্ষণ অবস্থায় দাঁড়িয়ে আছে কেন, চরম চিন্তিত দেখা যায়। ডাক দিয়ে বলেছিল, হ্যাঁ ভাই তুমি কি জানো না তোমার ভাতিজা আজ 14 দিন ধরে আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে। এই তুমি জানো না সব খবর? রাসূলের চাচা বলে, নবী জানি, আমি তো তাকে মানি নাই। বলে তাকে মানো না? বলে না। বলে কি করো তুমি? বলে আমি আমার বাপ দাদা ধর্মের উপরে ঈমান অটুট, আমার বাপ দাদার উপরে আছে, ঈমান নিয়ে আছে। আমি জানি সে নতুন কলেমার দাওয়াত দিয়ে বেড়াচ্ছে এতটুকু। আবু জেহেল বললে, আবু তালিব শুধু তোমার ভাতিজা বলে কিছু বলি নাই, আগামী কাল থেকে যেন তোমার ভাতিজা কলেমার দাওয়াত না দেয়, যদি দেয় তাহলে তোমার ভাতিজাকে প্রকাশ্য লোকের সামনে আবা ধরে মারব। আমার বিশ্ব নবীর চাচার চোখে পানি চলে আসলো। আবু জেহেল কাকে মারতে চাইল বা? কার নাম করলে? আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলল, শুনে নাও, এই তোমার ভাতিজাকে মারব। আবু তালিবের মনে হচ্ছে আসমান থেকে আসমান খসে পড়ে যে ওর গায়ের উপরে, তার ভাতিজাকে মারব বলেছে।
আবু তালিব বলে, চিন্তা করো না, আমাকে অভিভাবক বলে মানে, আমি আজ রাত্রিবেলায় গিয়ে আমার ভাতিজাকে বারণ করলে আশা করি আর কলমা দাওয়াত দিবে না। ভালো ভাই, আবু তালিব ওটা যেন হয়, কারণ আবু জেহেল যেমন এক গোত্রের নেতা, অনুরূপ ভাবে এই আবু তালিবও কুরাইশ বংশের বড় নেতা, বড় নেতা, শক্তিশালীও ছিলেন। হযরতে এই আবু তালিব বলল, ভাই চিন্তা না, আমি বারণ করবো আজকে। আবু জেহেল বলে, আবু তালিব, যদি তোমার ভাতিজা আমাদের বাপদাদার বিরুদ্ধে কথা না বলে, তাহলে তোমার ভাতিজাকে 3টে পুরস্কার দেব। নবীজি বলেন, নবী চাচা বলেন, কি কি? বলে, 1 নম্বর, গোটা মক্কা নয় আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করব। 1 নম্বর সম্মানী ব্যক্তি তোমার ভাতিজা হবে। 2 নাম্বার 200টা উট দিব। 3 নাম্বার, মক্কা নগরে আমাদের খাজুর বাগান যেটা চাইবে সেটাই তাকে দেওয়া হবে, তার বিনিময়ে টাকা লাগবে না। হে আবু তালিব, 3টে জিনিস পেয়ে গেলে বলো তার জীবনে কি দরকার আছে? বলে, আর কিছু নেই, ওগুলা হয়ে গেলেই তো বিরাট ব্যাপার। আমরা স্বাভাবিক মানুষ ভাবছি একটা বড় দোকান ব্যবসা যদি চলে, 10 বিঘা জমি হয়ে গেলি আমরা বিরাট কিছু মনে করি যে আমাদের আর দরকার নাই। কিন্তু আবু তালিব বললে, আর অসুবিধা নাই, 200টা উট, বড় খাজুরের বাগান আর উচ্চ সম্মানের অধিকারী, 3টে তো দামি জিনিস দিচ্ছ। আজই যে বলবো, আল্লাহর নবীজি মক্কা নগর থেকে কলমার দাওয়াত দিয়ে বাড়ি গিয়েছেন। আবু তালিব বাড়িতে যাওয়ার পর তার অর্ধাঙ্গিনী বিবিকে ডাক দিয়ে বলেছিল, ওগো আমার বিবি, শুনে নাও, একটা বাসনে 2টো মানুষের মতো খাবার খোলো আজকে। ডাক দিয়ে বলেছিল, স্বামী, এতদিন আপনি বলেন নাই, বহুদিন আগে আপনি একটা বাসনে 2টে মানুষের খাবার খুলতে বলতেন। বলে, বিবি শুনে নাও, বহুদিন ধরে আমার ভাতিজাকে নিয়ে খাবার খাইনি, যাও খাবার খোলো। খাবার খোলা হলো। আল্লাহর নবীজিকে ডাক দিলেন, ভাতিজা তুমি আমার ঘরে এসো। আল্লাহ রাসূল এসে বললেন, চাচাজি ডাকলেন? বলে, হ্যাঁ বাবা। আল্লাহর নবীকে খাবারের সামনে বাপজি বসতে বলে নবীজি বসে পড়লেন। দরদি নবী বলেন, বাবা খাবারের সামনে বসে যাও। আবু তালিব মনে মনে চিন্তা করলো, মাওলা, আমি যদি খাবার খাওয়ার আগে যদি আমার ভাতিজাকে যদি কথাটা বলি, আমার মনে হয় ভাতিজা হয়তো দুঃখ করে আর খাবার খাবে না। না, আমি একে খাবার খাওয়ার আগে বলা যাবে না। এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার বাপজি। আমাদের অনেক সন্তান আমাদের বাপজি অন্যায় করে, আমরা বাপরা রাগে থাকতে না পেরে বাড়ি থেকে বের করে দিই। বাপ চলে যায়, মা বাহির থেকে ডেকে নিয়ে এসে ছেলেকে খেতে দেয়। 2-3 বার খাবার খাওয়া হয়েছে মুখে, আর অমনি ওই সময়তে বাপ আবার চলে এসেছে। তার বাপ এসে বলে, একে খেতে কে দিয়েছে? মা ভয় থরথর করে কাঁপে, হয়তো মারবে বুঝি। ছেলেকে কাছে গিয়ে বলে, আমি দিয়েছি খেতে। অনেক পুরুষ তার স্ত্রীকে মেরে দেওয়ার আগে বেটার সামনে থেকে খাবার বাসনকে কেড়ে নেয়। সকালবেলায় শোনা যায় ওই সন্তান হয় গলায় দড়ি দিয়েছে, নাহলে বিষ খেয়ে মারা গিয়েছে। অনেক জায়গায় এরকম ঘটে। এই জন্য বাপজি আমার মনে হয় যে খাবার খেতে দিয়ে খাবার টেনে নেওয়া পৃথিবীতে মনে হয় এর উপর দিয়ে আর বড় আঘাত নাই। সন্তান দোষ করেছে, সে তো অবুঝ বুঝে না। এই সন্তান খাবার খাক, তারপরে তাকে হিকমতের সহিত কথা বল। আমরা কথা বলতে জানি না বাপ। কোরআন যেভাবে কথা বলতে বলেছে সেভাবে আমরা কেউ বলিনি। সূরা লুকমানে আমি এখানে ঢুকছিলাম, আপনাদের এখানে মনে হয় সম্ভবত হেলাল উদ্দিন বলে একটা ছেলে, তিনি সূরা লুকমানের একটা কথা বলছিলেন। ক্বালা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ।
একজন লোকমান হাকিম বিরাট জ্ঞানীগুণী মানুষ, তার এই নসিহতটা আল্লাহ এত পছন্দ করেছিলেন যে কোরআনে তার নাম দিয়ে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এই লোকমান হাকিম সে নবী ছিলেন না, বেশিরভাগ উলামারা লিখছেন তিনি নবী ছিলেন না, তিনি ওলি ছিলেন, আল্লাহর বিরাট বুজুর্গ। তো সেই ব্যক্তি তার সন্তানকে বলছে, ক্বালা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার কলিজার টুকরা বেটা, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শরীক করো না। এই যে কলিজার টুকরা বেটা, এই কথাগুলো আমরা কখন বলি দেখতে পাওয়া যায়? ওই ছেলে যখন কোলে থাকে, 1-1.5 বছরের বাচ্চা, 2 বছরেও আমার কলিজার টুকরা বেটা, আমরা তাই বলি। কথা শুনে বলা হয়েছে ওরকম বাচ্চাকে মনে নিষেধ করছেন না। তখন লোকমান হাকিমের ছেলের বয়স প্রায় 40 বছর পার হয়ে গেছে। তাহলে কত মিষ্টি আওয়াজ আমাদের ছেলে শুনবে কি করে? কিছু মনে করবেন না, নাম হচ্ছে আব্দুল জাব্বার। নামাজ পড়তে ডাকছে ছেলেকে, জাব্বারি আয় নামাজ পড়তে যাবি না? জাব্বারি। ছেলে তো বাপজি হনুমানের মতন দাঁত বিজড়ে বলছে, কাল থেকে তো নামাজ পড়তে ধরিয়েছে, ধরে দেখো না। যেমন কথা তেমনি উত্তর বাপজি পাওয়া যাচ্ছে। আমরা খেতে বসে কেউ বাপজি সন্তানকে মধুসূর বলিনি, কাছে পাশে বসে ডেকে বাপজি ছেলের মাথা হাত বুলে বলি না। এই জন্য বাপজি আমাদের কথা শুনতে চাই না। আমি বলছিলাম হযরতে আবু তালিব চিন্তা করছে, আগে যদি খাবার খাওয়ার আগে যদি ওই আবু জেহেলের কথাগুলো বলি, আমার ভাতিজা হয়তো রাগ করে আঘাত করে হয়তো আর খাবার খাবে না। আর যদি না খায়, আমি যে তার চাচা, সারা রাত ঘুমাতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের আপন চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা তুমি খাবার খেতে শুরু করে দাও। আল্লাহর নবী যে হাত ওখানা জোড় করে বলেন, চাচা আপনি ভালো জানেন ওই 8 বছর বয়স আমার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছিলেন। সেই 8 বছর থেকে নিয়ে চাচা 25 বছর পর্যন্ত আপনার সাথে আমি খাবার খেয়েছি, খাদিজাকে বিয়ে করার দিন পর্যন্ত, সকালবেলা পর্যন্ত নবী চাচা গো এক বাসনে দুজনাই খাবার খেতাম, আপনি আমাকে না নিয়ে খাবার খেতেন না। ওগো চাচা আপনি জানতেন, আপনি আমাকে দেখেছিলেন, আপনি আগে খাবার না খেলে আমি খেতাম না। ওগো চাচা আপনি আগে খাবার খান, তারপরে আমি খাবার খাবো। যাহাতে নবীজি এই কথাটা বললেন, আর আবু তালিব আর ধৈর্যের বাঁধ বাপ যে ধরে রাখতে পারলো না, হাউমা করে তিনি চিৎকার করে কেঁদে উঠে বলেছিলেন, বাবা এত ভালোবাসো তুমি আমাকে? বলে চাচা শুনে নাও, মার পেটে 6 মাস যখন আমার বয়স, তখন আমার আব্বাকে হারিয়ে ফেলেছি গো চাচা। আমার আব্বা সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর ঘুরে আসে নাই। ওগো চাচা আব্বার চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। চাচা গো নিজের জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসে, চিন্তা করবেন না, খাবার খান। আবু তালিব বলেছিল, বাবা আর না বলে থাকতে পারলাম না। ওরে বেটা দিনের বেলা কি আবু জেহেলের সাথে তোমার দেখা হয়েছিল মক্কার কোন রাস্তায়? বলে হ্যাঁ চাচা। বলে দেখা হয়েছিল। ওগো চাচা একটু তাকে দেখুন আমার কপালটা কি অবস্থা করেছে আবু জেহেল, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। ও চাচা পাথর লেগে কপালটা ফেটে গেল। আল্লাহর নবীর চাচা আবু তালিব বাপ যে সহ্য করতে পারলেন না, উনি কপালে চুমা দিয়ে বলল, ভাতিজারে আবু জেহেল এইভাবে মেরেছে তোমাকে? বলে হ্যাঁ। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলে, বাবা তুমি চলে যাও পর ওই আবু জেহেলের সাথে আমার দেখা হয়েছিল। আবু জেহেল চোখ